হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আমি আবারও চলে এলাম কোরিয়া ট্রিপের আরেকটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে ভাতিজি আমাদেরকে সিউল নিয়ে গিয়েছিল বেড়াতে। তো ওইখানে গিয়ে কী করলাম ওইটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন শুরু করি। এখন আমরা সিউলের উদ্দেশ্যে স্টেশন থেকে যাত্রা শুরু করলাম। পিয়ন্তিক থেকে সিউলের যাত্রাপথের ভিডিও ক্লিপগুলো আমার শর্টসে পেয়ে যাবেন আপনারা। আমি ছোট ছোট ভিডিও ক্লিপগুলো শেয়ার করেছি, আশা করছি আপনারা দেখে নেবেন। তো আমরা স্টেশন থেকে আমাদের ভাতিজি এসে আমাদেরকে নিয়ে গেল। আমরা সিউলের লোটে টাওয়ার যেখানে ওইখানে বেড়াতে গিয়েছিলাম আজকে। তো লোটে টাওয়ারের আশেপাশে যে জায়গাটা, একটা বড় বিশাল লেক আছে, এটা অনেক সুন্দর। এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না, এতটা সুন্দর। এখানে আমরা যা দেখলাম, আশেপাশে সবাই দুপুরবেলা, আমরা ঠিক পৌঁছাতে দুপুর হয়ে গিয়েছিল। তো ওইখানে দেখলাম দুপুরবেলায় আমরা যেরকম সকালবেলা মর্নিং ওয়াক করি কিংবা সন্ধ্যাবেলা, ওরা দুপুরে খাবারের পর নাকি হাঁটাহাঁটি করে। এটা খুব ভালো লাগছিল। আর আমরা যখন ওইখানে পৌঁছালাম তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল। আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, একদিকে বৃষ্টি একদিকে ঠান্ডা বাতাস। তো এই যে আমরা হাঁটা শুরু করলাম। এটা অনেক বড় জায়গা জুড়ে করেছে ওরা। এই যে লোটে টাওয়ার দেখা যাচ্ছে, এটা অনেক সুন্দর। আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম। এই যে এই জায়গাটা ছবি তোলার জন্য রেখে দিয়েছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শনার্থীরা ছবি তুলে। এই যে দেখা যাচ্ছে অনেক বড় জায়গা, লেকটা বিশাল বড়। এই যে পানিগুলো এত সুন্দর স্বচ্ছ দেখা যাচ্ছিল। এখানে আবার হাঁসও আছে, আমি রাজহাঁস দেখলাম কতগুলা, আমাদের দেশের থেকে অনেক বড় রাজহাঁস। তারপরে এই যে আমরা হাঁটা শুরু করলাম, আমরাও ওদের সাথে কোরিয়ানদের সাথে একটু হাঁটাহাঁটি করলাম, কিন্তু ওদের মতো এত হাঁটতে পারি না। ওরা অনেক হাঁটতে পারে, ওরা নাকি দুপুরবেলা খেয়ে হাঁটে, আর আমরা তো সকালবেলা হাঁটলে আর হাঁটতে চাই না। যাই হোক, এই যে দেখেন পরিবেশটা কত সুন্দর। পুরো লেক পাড়টা আমরা আসলে ঘুরতে পারি নাই, কারণ এটা আমার পক্ষে সম্ভবই না। কোরিয়ানদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। আমি অর্ধেকটা হেঁটেই কাহিল হয়ে গিয়েছিলাম, আর একটু পরপর আমি রেস্ট নিচ্ছিলাম। এই যে ওরা কি সুন্দর করে সাবলীলভাবে হেঁটে যাচ্ছিল, অনেকে দৌড়াচ্ছিল, কিন্তু আমি কিছুক্ষণ হাঁটার পরেই খুব কাহিল লাগছিল, আবার একটু জিরিয়ে নিচ্ছিলাম, আবার একটু হাঁটছিলাম। এই তো ওরা যেইভাবে হাঁটাহাঁটি করে, আমরা আসলে ওইভাবে করতে পারবো না। ওইখানের বয়স্ক মানুষগুলো কি সুন্দর করে হাঁটাহাঁটি করে। ওই বয়সের মানুষ আমাদের দেশে কিন্তু অসুস্থ, ডায়াবেটিস, প্রেশার, বিভিন্ন রোগ বালাই। হাঁটতে হাঁটতে কাহিল হয়ে গেলাম, তারপর জুস খেতে চলে এলাম, একটু ব্রেক নিলাম আর কি। এই যে আমরা জুস খেলাম বসে বসে, কিছুক্ষণ দৃশ্য দেখলাম চারপাশে, তারপর আবার হাঁটা শুরু করলাম। যেহেতু এখানে বেড়াতে এসেছি, হাঁটতে এসেছি আসলে, হাঁটছিলাম আর দেখছিলাম। পাশে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। যারা হেঁটে কাহিল হচ্ছে, ক্লান্ত হচ্ছে, ওরা ওইখানে বসে রেস্ট নিচ্ছে, ড্রিঙ্কস খাচ্ছে, তারপর আবার হাঁটছে। অনেকে হাঁটা শেষ করে বসে গল্প গুজব করছে, কেউ সঙ্গী নিয়ে এসেছে, দুজন বসে গল্প করছে, ড্রিঙ্কস করছে, হাঁটছে। এই তো দেখতে ভালোই লাগছিল। আমরাও হাঁটছিলাম, আমরাও একটু একটু জিরিয়ে নিচ্ছিলাম ওদের মতো। আমাদের দেশের মতোই অনেক রেস্টুরেন্ট রাস্তার পাশে। এই যে লোটে টাওয়ারটা দেখা যাচ্ছে। আমরা ওইখানে গিয়ে একবার জুস খেয়ে এসেছি, আবার যাব ওইখানে। পথ আর শেষ হয় না। তারপর আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে লোটে টাওয়ারের দিকে এগোতে থাকলাম। ওই দিকে থেকে আমরা লোটে ওয়ার্ল্ডের দিকেও গিয়েছিলাম, কিন্তু এখানে আসলে বাচ্চারা নাই, তো এই জন্য আমি আর ওইদিকে আগালাম না। আমরা লোটে টাওয়ার দিকেই আগাতে থাকলাম। তো এই যে দেখা যাচ্ছে লোটে টাওয়ার, এই যে যাচ্ছি আমরা আস্তে আস্তে। লোটে টাওয়ারের পরবর্তী পার্ট দেখার জন্য আমার সাথেই থাকবেন। এই যে দূরে দেখা যাচ্ছে লোটে ওয়ার্ল্ড, এদিক দিয়ে হেঁটে হেঁটেই আমরা লোটে টাওয়ারের দিকে আগাচ্ছিলাম। এটা হলো এই যে লোটে টাওয়ারের সামনে। এই জায়গাটা অনেক সুন্দর, এখানেও সবাই ছবি তুলছিল। আমি ভাবি আমরাও মিলে ছবি তুললাম। এই যে চারপাশে দেখা যাচ্ছে। আমার পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল সবার। বাই।